পৃথিবীর শক্তির ভারসাম্য আবারও বদলাতে চলেছে সমুদ্রপথে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ঘোষণা দিয়েছেন এক বিশাল নৌবাহিনী আধুনিকীকরণ প্রকল্প, যার পেছনে ব্যয় করা হবে প্রায় ১০০.৮ বিলিয়ন মার্কিন ডলার। স্থান সেন্ট পিটার্সবার্গ, রাশিয়ার ঐতিহাসিক নৌ রাজধানী। উদ্দেশ্য রুশ নৌবাহিনীকে ২০৫০ সালের মধ্যে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করা। এই নতুন কৌশলগত পরিকল্পনার মূল স্তম্ভ তিনটি: হাইপারসনিক অস্ত্র, রোবোটিক ও ড্রোন প্রযুক্তি এবং আধুনিক সাবমেরিন নির্মাণ। এরই অংশ হিসেবে আগামী এক দশকে রাশিয়ার জাহাজ কারখানাগুলোতে তৈরি হবে অসংখ্য নতুন যুদ্ধজাহাজ ও সাবমেরিন, যার মধ্যে থাকছে বোরেই এ এবং ইয়াসেন এম শ্রেণীর পরমাণু সাবমেরিন। পুতিন জানিয়েছেন ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ইতোমধ্যেই ৪টি বোরেই এ এবং ৪টি ইয়াসেন এম সাবমেরিন কমিশন করা হয়েছে। সর্বশেষ যুক্ত হয়েছে পার্ম নামের একটি মাল্টিপারপাস সাবমেরিন, যা বহন করছে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যার গতি ঘণ্টায় প্রায় ১২,০০০ কিলোমিটার এবং পাল্লা ১,০০০ কিলোমিটারেরও বেশি। এই জিরকন ক্ষেপণাস্ত্রকে পুতিন অভিহিত করেছেন স্ট্র্যাটেজিক মিশনের উপযোগী অস্ত্র হিসেবে। এর মাধ্যমে রাশিয়া কার্যত একটি জলসীমা ভিত্তিক কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে, যা যুক্ত হচ্ছে তাদের কৃত্রিম উপগ্রহ নেটওয়ার্কে। তবে শুধু অস্ত্র নয়, এই প্রকল্পের বড় একটি অংশ ব্যয় হবে ডোমেস্টিক জাহাজ নির্মাণ, যন্ত্রপাতি, রাডার, কমিউনিকেশন সিস্টেম, হাইড্রো অ্যাকস্টিক সেন্সর এবং রুশ নির্মিত ড্রোন, সাগরচালিত রোবট ও সারফেস বোট তৈরিতে। এগুলোকে যুক্ত করা হবে একক রিকন অ্যান্ড স্ট্রাইক সার্কিটের আওতায়। পুতিন আরও বলেন, আমাদের নৌবাহিনীকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা প্রযুক্তিগত, কৌশলগত ও ডিজিটাল যুগের জন্য প্রস্তুত থাকে। সেই সঙ্গে সামরিক নাবিকদের প্রশিক্ষণে স্পেশাল মিলিটারি অপারেশনের অভিজ্ঞতা ব্যবহার করে আধুনিক যুদ্ধ কৌশল শেখাতে হবে। এই বিশাল প্রকল্পের অর্থ যোগান আসবে রাশিয়ার স্টেট আর্মামেন্ট প্রোগ্রাম থেকে। এর ফলে দেশের অর্থনীতি, প্রতিরক্ষা শিল্প এবং প্রযুক্তি খাত আরও বেশি সংহতভাবে কাজ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পুতিন। বিশ্ব যখন ভূ রাজনৈতিক উত্তেজনার নতুন পর্যায়ে প্রবেশ করছে, তখন রাশিয়ার এই সামুদ্রিক বিপ্লব যেন এক ভবিষ্যৎ যুদ্ধের ইঙ্গিত, যেখানে প্রযুক্তি, পরমাণু ক্ষমতা এবং সাগরের নিয়ন্ত্রণই হয়ে উঠবে ক্ষমতার মূল হাতিয়ার।